আহ, এই ছেলে কি করছো? কি তোমার টাওয়াল খুলে গেছে তো? টাওয়েল খুলেছে তো কি হয়েছে? আমার রুমে আপনি কেন এসেছেন? কে আপনি? আরে পাগল ছেলে, আগে টাওয়াল তো পরো, তারপর কথা বলছি। অধরার কথাটা শোনার পর অয়ন নিচে তাকিয়ে দেখল যে সত্যি তার টাওয়েল খুলে গেছে। অয়ন ফ্লোর থেকে নিজের টাওয়েলটা তুলে পরে নিল। আচমকা নিজের রুমে এমন হুট করে কেউ এসে পড়লে, তার উপর যদি সে একজন মেয়ে হয়, তবে তো সবকিছুই একটু আধটু খুলে যাবে, সেটা টাওয়েল হোক বা অন্য কিছু। অয়ন টাওয়েল পরে নিয়ে অধরাকে উদ্দেশ্য করে বলল, ও মিস, এবার আমার দিকে দয়া করে আপনার দৃষ্টি নিক্ষেপ করুন আর আমাকে বলুন আপনি এখানে কি করছেন। আচ্ছা, তোমার মাঝে কি একটু ম্যানার নেই? একটা অপরিচিত মেয়ের সামনে টাওয়াল খুলে ফেলেছো। এমন একটা ভাব করছেন যেন আগে কখনো দেখেননি। ছি, তোমার কথাবার্তা কেমন যেন। আমি এমনই হয়েছে। এখন বলুন আপনি কে? অয়নের কথার কোনো উত্তর অয়নের সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটি অর্থাৎ অধরা দিল না। অধরা নিচের মুখটা কুঁচকে ফেলে এক ভেঙচি কেটে অয়নের সামনে দিয়ে চলে গেল। অধরা চলে যাওয়ার পর অয়ন খানিক বোকা বনিকে আপন মনে অধরাকে বকতে লাগলো। বিকেলের দিকে অয়ন টিভি দেখছে। অয়নের বদ অভ্যাসগুলোর মধ্যে রোজ টিভি দেখার বদ অভ্যাসটাও। অয়ন নিজের মতো বসে টিভি দেখছে। বেশ কিছু সময় টিভি দেখার পর আচমকা অয়নের বোন অয়নের পাশে বসলো। অয়নের বোন অয়নের পাশে বসে আর চোখে অয়নের দিকে নজর রাখতে লাগলো। অয়ন নিজের বোনের চোখের চাহনির বিষয়টা বুঝতে পেরে টিভির স্ক্রিনের উপর থেকে নিজের চোখ সরিয়ে নিয়ে বোনকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কিরে আপু, কি হয়েছে? আমার দিকে এমন করে আর চোখে তাকিয়ে আছিস কেন? কিছু বলতে চাইলে ধপাস করে বলে ফেল। অয়ন, তোর কি মাথায় কোনো বুদ্ধি নেই? কখন কার সাথে কেমন করে কথা বলতে হয় সেটা কি জানিস না তুই? লে, আমি আবার কার পাকা ধানে মই দিয়ে দিলাম? করেছি কি কার সাথে সেটা তো বল। তুই আমার বান্ধবীর সাথে মিসবিহেভ করেছিস কেন? অনুর কথাটা কানে আসতেই অয়নের কপালে চিন্তার ভাঁজ পড়ল। অয়ন ঠিক বুঝতে পারছে না যে তার বোন আসলে কোন বিষয়ে তার সাথে কথা বলছে। অয়ন একটু অবাক হয়ে অনুকে বলল, আচ্ছা আপু, তোর বান্ধবীকে আমি জানি? না, তুই জানবি কি করে? তুই তো ওর সাথে কখনো দেখাই করিসনি। আচ্ছা, তোর বান্ধবী কি আমার কাছে এসেছিল নাকি তোর কাছে? অবশ্যই আমার কাছে এসেছিল। কেন, তাতে কি হয়েছে? আমার কাছে এসেছে বলে তুই ওর সাথে মিসবিহেভ করবি? তাকে কি হবে? যখন তোর বান্ধবী তোর কাছে এসেছিল তখন আমার রুমে কেন গিয়েছিল? আমি কি দাওয়াত করেছিলাম যে আমার রুমে এসে আমার সাথে দেখা করে যাও? অয়ন চিৎকার করে কথাগুলো বলতে লাগলো। ওইদিকে অয়নের বোন অনু অয়নকে চিৎকার করতে দেখে পুরো থ হয়ে যায়। অয়ন আচমকা এমন করে চিৎকার করছে কেন? আস্তে ধীরে তো কথা বলা যায়। অনু অয়নকে উদ্দেশ্য করে বেসুরো কণ্ঠে বলল, অয়ন, তুই ঠিক আছিস তো ভাই? এমন করে চিৎকার করে কথা বলছিস কেন? বাবা মা শুনতে পাবে তো। আরে রাখ তোর বাবা মা, আমার সাথে সব সময় তুই এমন কাহিনী করতে থাকিস। আমি তোকে বুঝিয়ে পারি না। তুই নিজের বান্ধবীর কথা বিশ্বাস করে তোর ভাইকে প্রশ্ন করছিস। এর থেকে বড় অপমানের আর কি হতে পারে বল? ভাই, আমি তোকে অপমান করিনি। আসলে তো তোর কোনো মান সম্মান নেই তো। সরি রে, তুই আমার কথা কিছু মনে করিস না। অনু কথাটা বলতে অয়নের সামনে থেকে কেটে পড়ল। অয়ন নিজের বোনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রাগে ফুঁসতে লাগল। অনু সবসময় অয়নকে অপমান করে কথা বলে, আজও তার ব্যতিক্রম কিছু ঘটল না। অনু চলে যাওয়ার পর অয়ন আপন মনে টিভি দেখলো অনেকটা সময়। টিভি দেখে দেখে অয়ন ভীষণ রকম বোর হয়ে যায়। আর তারপর অয়ন চলে যায় নিজের বন্ধুদের সাথে ক্রিকেট খেলতে। সারা বিকাল ক্রিকেট খেলার পর অয়ন সন্ধ্যার দিকে বাড়িতে ফিরল। বাড়িতে ফিরে অয়ন অনুর রুমের সামনে গিয়ে অনুকে উদ্দেশ্য করে বলল, আপু, আমি চলে এসেছি, আমার জন্য একটু নুডলস। অয়ন সম্পূর্ণ কথাটা বলার আগেই থমকে গেল। অয়ন দেখতে পেল তার আপুর রুমে একটা পরী বসে আছে। পরী বলছি তার কারণ আছে। এই প্রথম অয়ন কোনো মেয়েকে দেখার পর নিজের কথার মাঝে আটকে গেল। অয়ন কখনো কোনো মেয়ের মায়ে পড়েনি।
আর না পড়ার কোনো সুযোগ ছিল। অয়ন বরাবর নিজেকে নিয়ে ভাবতে বেশি পছন্দ করত, নিজেকে নিজের মতো করে গুছিয়ে রাখত সে। আজ এই প্রথম নিজের চোখের সামনে একটা পরীকে দেখে অয়নের বুকের বাম পাশটা প্রেমের ইঞ্জিনের মতো ধুকপুক ধুকপুক করে শব্দ করে উঠল। অয়ন জানে না তার বুকটা হঠাৎ করে এতটা অসভ্য কি করে হলো, তবে এইটুকু অয়ন বেশ বুঝতে পারছে যে অয়নের কিছু তো হয়েছে। তা না হলে এই মেয়েটাকে দেখা মাত্রই তার পুরো পৃথিবীটা এমন করে ঘুরে যেত না। অনু অয়নকে নিজের রুমের সামনে ঠাই আটকে যেতে দেখে প্রশ্নসূচক কণ্ঠে অয়নকে উদ্দেশ্য করে পড়ে উঠল, এই তুই আটকে গেছিস কেন? কি বলছিলি বল? আপুর কথাটা শুনে অয়ন নিজের ঘোর কাটতে পারল। অয়ন নিজের ঘোর কাটিয়ে নিয়ে অনুর দিকে তাকিয়ে মুচকে হাসি দিয়ে বলল, না আপু, কিছু না। বাড়িতে মেহমান এসেছে, ওনাকে কি কোনো নাস্তা দিয়েছিস? না দেইনি, আমরা গল্প করছি তাই আর কি। সমস্যা নেই তো আপু, আমি আছি না। আমি তোদের জন্য নুডলস বানিয়ে নিয়ে আসছি, তোরা গল্প কর। আর কিছু লাগলে আমাকে বলিস, কেমন? অনু নিজের ভাইয়ের বলা কথাটা শুনে আজ যেন তার নিজের কানের উপর থেকে বিশ্বাস উড়ে গেছে। অনু বসা থেকে লাফিয়ে উঠে পড়ে অয়নকে উদ্দেশ্য করে বলল, কি মানে? আমি অয়ন তোর কথাটা না ঠিক শুনতে পাইনি, আবার বলতো ভাই কি বলেছিস যেন তুই? না, আমি বলছি যে আমি তোদের জন্য নাস্তা রেডি করছি, 2 মিনিট বস, আমি আসছি। অয়ন নিজের কথাটা শেষ করতেই দৌড়ে চলে যায় অনুর রুম থেকে সোজা কিচেনে। কিচেনে এসে অয়ন ঝড়ের গতিতে নুডলস রান্না করতে নিল। ওইদিকে অনুর বান্ধবী অধরা অয়নের এমন কাজে ভীষণ রকম ইমপ্রেস হয়ে গেল। অধরা অনুকে উদ্দেশ্য করে অবাক কণ্ঠে বলল, আরে এটা তোর ভাই, মানে গতকাল যাকে দেখেছি সে কি ও নাকি? আরে আমার ভাই কটা সেটা জানিস না বুঝি তুই? আমার একটাই ভাই অয়ন। একদিনে এত পরিবর্তন কি করে হয়? মানে আমার তো মাথায় কাজ করছে না, এই ছেলেটা কি করে এত তাড়াতাড়ি বদলে যেতে পারে। আমার ভাবতেই অবাক লাগছে যে ও আমার সাথে বাজে ব্যবহার করেছে। আরে বাদ দে, তখন হয়তো তোকে দেখতে পারিনি তাই অমন করেছে। তাই হবে হয়তো। তাছাড়া তোর ভাই এত লক্ষ্মী, বাড়ির সব কাজ সব সময় এমন করেই করতে থাকে নাকি? অনু অধরার প্রশ্নের কি উত্তর দিবে সেটাই বুঝে উঠতে পারছে না। অয়নের আজকের ব্যবহার অনুর কাছেও ভীষণ অদ্ভুতের কারণ। অয়ন কখনো নিজে এক গ্লাস জল করিয়ে খায় না, সবসময় হয় অনুকে আর না হয় তার মাকে দিতে হয়। সেখানে অয়ন আজ নিজেই নাস্তা আনতে চলে গেল। সবকিছু মিলিয়ে অনু ভীষণ রকম চিন্তায় আছে। অনুকে নীরব হয়ে যেতে দেখিয়ে অনুর বান্ধবী অধরা অনুকে উদ্দেশ্য করে মুচকে হেসে বলল, কিরে দোস্ত, কি হয়েছে? এমন করে আবার কোথায় হারিয়ে গেলি? না কোথাও না। আচ্ছা শোন না, আমি গিয়ে দেখি কত দূর হলো। ছেলে মানুষ কি থেকে কি করে বসবে। আমার মনে হয় ঠিক হয়েছে, তারপরও তুই গিয়ে দিয়ে আয়। অধরা কথাটা শেষ করতেই অনু বসা থেকে উঠে দাঁড়ালো। অনু উঠে দাঁড়াতেই অয়ন নুডলস বানিয়ে নিয়ে চলে আসলো তাদের বসার ঘরে। অয়ন নুডলস গুলো সার্ভ করে দিতে দিতে সকলকে উদ্দেশ্য করে বলল, এই যে আমি চলে এসেছি, একদম গরম গরম খাবার। এটা তুমি নিজের হাতে রান্না করেছো? একদম আমার নিজের হাতে সুইটি, একটু একটু চেখে দেখবেন তো ঠিক আছে কিনা। অবশ্যই, দাও দাও দেখি কেমন হয়েছে। অয়ন অধরার বাটিতে নুডলস ঢেলে দিতেই অধরা চেক করে নিল। অধরা নুডলস মুখে নিতেই নিজের চোখ বন্ধ করে ফেলল। অয়ন ও অনু দুজনেই অধরার মুখের দিকে হা করে তাকিয়ে আছে। অয়ন বুঝতে পারছে না যে কেমন স্বাদ হয়েছে। এটাই অয়নের জীবনের প্রথম রান্না। এই রান্নাটা যদি খারাপ হয় বা খেতে বাজে হয় তাহলে অয়নের মান সম্মান চলে যাবে। অনু অধরার দিকে তাকিয়ে প্রত্যাশা করছে একবার অধরা বলুক খারাপ হয়েছে খেতে, তারপর অয়নের ব্যবস্থা অনু তার নিজের হাতেই করবে। অধরা নিজের চোখ বন্ধ করে অয়নকে উদ্দেশ্য করে বলল, ওয়াও, এতটা স্বাদ! উফ, আমার জিভ দিয়ে একদম জল চলে এসেছে। যেমন সুগন্ধ ঠিক তেমন স্বাদ। ধন্যবাদ। আমি ছোটবেলা থেকেই ভালোই রান্না করি। আসলে আমার হাতে রান্না যে একবার খায় সে সারা দিন আঙুল চাটতেই থাকে। অয়নের কথাটা শেষ হতে অনু অধরাকে উদ্দেশ্য করে বলে উঠল, এই সত্যি বলছিস? আসলে ভালো খেতে হয়েছে? সেটা আর কি বলবো,
তুই বিশ্বাস না হলে একটু মুখে নিয়ে দেখ, প্রাণ জুড়িয়ে যাবে। বলিস কি, আজ কেন জানো আমার কান আর চোখ দুটোই আমার সাথে প্রতারণা করছে। আমি বুঝতে পারছি না আসলে এখানে হচ্ছেটা কি। অনু ভয়ে ভয়ে নিচের প্লেটে খানিক নুডলস নিয়ে মুখে তুলে চেক করলো। না, অধরা যা বলছে তা সত্যি। অয়ন, অধরা, অনু তারা তিনজন মিলে একসাথে বসে সম্পূর্ণ নুডলস চেটে পুটে খেয়ে নিল। অধরা এক কথায় অয়নের উপর ইমপ্রেস হয়ে গেছে। অয়ন আর অধরা চুটিয়ে আড্ডা দিচ্ছে। অনু স্টেডিয়ামের দর্শকের ন্যায় এসব দৃশ্য নীরবে দেখিয়ে যাচ্ছে। ঘন্টাখানেক সবাই আড্ডা দেওয়ার পর অধরার বাড়ি ফেরার সময় চলে আসলো। অধরা বাড়ি ফিরে যেতে প্রস্তুতি নিতেই অয়ন অধরাকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা ম্যাম, আপনি তো বাড়ি চলে যাচ্ছেন, আপনার ফোন নাম্বারটা কি আমি পেতে পারি? ও সো নটি, কেন পাবে না? অবশ্যই পাবে, এই নাও। ধন্যবাদ। কি বলে যে আপনাকে ধন্যবাদ দিব, সত্যি। আরে পাগল, তুমি আমার ভাইয়ের মতো, এত ধন্যবাদ দিতে হবে না। অধরার মুখ থেকে ভাইয়া শব্দ শোনার পর অয়নের মেজাজটাই খারাপ হয়ে গেল। অয়ন কি এখানে অধরার ভাইয়া হতে এসেছে নাকি? অয়ন এসেছে অধরার প্রিয়জন হতে, আর অধরা কিনা অয়নকে এমন করে ভাইয়া ডেকে অয়নকে অপমান করছে। অয়ন নিজের বুকের বাম পাশে একটা হাত রেখে অধরাকে উদ্দেশ্য করে বলল, আপনি আমাকে ভাইয়া বললেন, সমস্যা নেই, মেনে নিলাম আমি, কিন্তু বিশ্বাস করুন আমি আপনার ভাইয়া না। ও মা, তুমি অনুর ছোট ভাই? অনু আমার বান্ধবী, সো তুমি তো আমারও ছোট ভাই। আপনি অনু আপুর বান্ধবী দেখে আমার বড় আপু হবেন, এটা তো হতে পারে না। আর আমিও তো আপনার ভাই হতে পারি না, অন্য কিছুও তো ডাকা যায়। আরে অয়ন, হঠাৎ করে এমন করে কথা বলছো কেন? কি হয়েছে কি তোমার? কি হবে, আপনি একজন সিঙ্গেল পুরুষকে ভাইয়া ডেকে অপমান করছেন, এসব কিছু তো আর আমি মেনে নিতে পারবো না। আচ্ছা ঠিক আছে, হয়েছে, আর কথা বাড়িয়ে লাভ নেই। তুমি অয়ন এবার ঠিক আছে? আহ, কি শান্তি! উফ, আমার কলিজাটা মনে হচ্ছে এখনই বাহিরে বেরিয়ে আসবে। পাগল ছেলে একটা, আসছি আমি, সাবধানে থেকো, ঠিক আছে? অধরা অয়নের বাড়ি থেকে বেরিয়ে চলে গেল। অয়ন দরজার সামনে দাঁড়িয়ে অধরার চলে যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মনে হচ্ছে অয়ন পারছে না এখনই অধরার সাথে চলে যায়। অনু নিশ্চুপ হয়ে অয়নের এসব নাটক এতক্ষণ ধরে পর্যবেক্ষণ করছে। শুধুমাত্র অধরার চার অপেক্ষায় ছিল অনু। আচমকা অয়নের এমন সব কাজ, অধরার থেকে নাম্বার নেয়া, কোনো কিছুই অনুর কাছে সুবিধার মনে হলো না। অধরা চলে যাওয়ার পর অনু অয়নের দিকে দৃষ্টিপাত করতেই দেখতে পেল অয়ন নিজের সবগুলো দাঁত বাইরের দিকে বের করে অধরার চলে যাওয়ার পানে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। অনু এটা দেখে অয়নের পায়ের উপর সজোরে একটা লাথি মারলো। অয়ন অনু লাথি খেতেই নিচের দাঁত কপাটি ভেতরের দিকে নিয়ে গিয়ে অনুকে উদ্দেশ্য করে মলিন কণ্ঠে বলে উঠল, উফ, হঠাৎ করে লাথি মারিস কেন? গরু নাকি তুই? মানুষ হয়ে মানুষের সাথে এমনটা করতে নেই। দেখছিস তো একটা জরুরি কাজ করছি। এই কিসের জরুরি কাজ করছিস তুই? অধরা থেকে নাম্বার নিলি কেন? আল্লাহ, যে কোনো দিন আমাকে রান্না করে খাওয়ালি না, আর আজ অধরাকে রান্না করে, ব্যাপার কি সত্যি করে বল। ব্যাপার জেনে তুই কি করবি? আমি না সত্যিই বুঝতে পারি না যে তুই আমার বোন নাকি সিআইডি। সবসময় আমাকে সন্দেহ করতেই থাকিস। সন্দেহ করার কারণ আছে, দেখেই করছি। ব্যাপার কি আমাকে সত্যি করে বল। এত সত্যি জেনে কি হবে? জীবনের আসল লক্ষ্য তো প্রেম ভালোবাসাই, তাই না? অয়ন, মেজাজ খারাপ করিস না আমার, আমি কিন্তু রেগে যাচ্ছি। সত্যি করে বল কি ব্যাপার, তা না হলে আমি এক্ষুনি গিয়ে মাকে সব বলবো। অনু এমন ভাবে অয়নের চেপে ধরেছে যে অয়ন আর চাইলেও কোনো কিছু অনুর থেকে আড়াল করতে পারবে না। অয়ন চাইছে না নিজের মনের কথা সকলকে বলতে, তবে এখন যা পরিস্থিতি হয়েছে তাতে করে মামলা বিগড়ে যাওয়ার আগে বলে ফেলাই উত্তম মনে হচ্ছে অয়নের। অয়ন একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের বোনকে উদ্দেশ্য করে বলল, দেখ আপু, আমি তোর বান্ধবী অধরাকে ভীষণ রকম পছন্দ করি, আমার ক্রাশ সে, তাই তাকে পটিয়ে নিতে চেষ্টা করছি আমি। মানে অধরা তোর ক্রাশ? হায় আল্লাহ, এসব আমার শুনতে হলো। বলি, তোর কি লজ্জা শরম নেই? নিজের বোনকে সব কথা বলছিস? তো কি পরের বোনকে গিয়ে বলবো? দেখ আপু, তুই জোর করেছিস বলেই আমাকে বলতে হয়েছে, তা না হলে আমি কখনো এসব কথা বলতাম না। বুঝেছি।
আমি এক্ষুনি কি অধরাকে কল করব আর তাকে সবকিছু খুলে বলবো। তোর ক্রাশ খাওয়াটা আমি বের করবো। কেন নয়, চেষ্টা করতেই পারিস তুই। আমি কি তোকে বারণ করেছি নাকি? তবে একটা কথা মাথায় রাখিস, আমার প্রেমটা না হলে তোরটাও হবে না। আমারটা মানে কি সব উল্টাপাল্টা কথা বলছিস? আমি কোথায় প্রেম করছি? সাফিন ভাইয়ার কথা মনে হয় ভুলে গেছিস। আচ্ছা ঠিক আছে, তুই যখন প্রেম করিস না তখন সাফিন ভাইয়ার বিষয়টা সবাইকে গিয়ে আমি বলে। অয়ন কথাটা সম্পূর্ণ বলার আগে অনুয়নের মুখটা চেপে ধরল। অনুয়নের মুখটা চেপে ধরে অয়নকে থামিয়ে দিল। অনু সাফিন নামে একজনকে পাগলের মতো ভালোবাসে। এক কথায় সাফিন বলতে অনু শেষ। সাফিন সেনাবাহিনীর একজন বড় অফিসার হয়েছে। সেই আনন্দে সাফিন অনুকে ট্রিট দেয়, আর সেখান থেকেই তাদের প্রেমের কথা লিক করে। অয়নও জানতে পেরে যায়। আর এখন যদি অয়ন নিজের বাবা মাকে এইসব কথা গিয়ে বলে, তবে অনুর প্রেম একদম জমে আগুন হয়ে যাবে। অনু অয়নের মুখটা শক্ত হাতে চেপে ধরে অয়নকে উদ্দেশ্য করে বলল, দেখ ভাই, পাগল হয়ে যাস না। অধরা তোর সিনিয়র, ওর সাথে কি তুই যাস বল? সিনিয়রদের সাথে প্রেম করে সেই মজা কোনো একটা বই থেকে আমি পড়েছিলাম মনে হয়। সিনিয়রদের মাঝে ম্যাচিউরিটি বেশি থাকে, তাই তাদের সাথে রিলেশন করে মজা বেশি। আমি আর কিছু বলবো না, যা ইচ্ছা হয় কর। যখন ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে ফিরবি তখন তোর আক্কেল হবে। অনু অয়নের সামনে থেকে হন হন করে হেঁটে চলে যায়। অনু চলে যাওয়ার পর অয়ন নিজের দাঁতগুলো বের করে শব্দ করে হাসি দিল। অয়নের প্রথম ধাপ কমপ্লিট। এখন অধরাকে যে করেই হোক পটাতে হবে। অয়ন রাতের দিকে অধরাকে নিজে থেকেই কল করলো। দুবার রিং হবার পর অধরা কলটা পিক করে। অধরা কলটা পিক করতেই অয়ন বলে, হ্যালো, আমাকে চিনতে পেরেছেন? আমি অয়ন। আরে অয়ন, তুমি কি খবর? খবর ভালো না। আপনার সাথে কথা বলছি দেখে আপু সন্দেহ করছে। অনেক চাপে আছি আমি। আমার গায়ে হাত অব্দি তোলা হয়ে গেছে। হোয়াট? তোমার গায়ে হাত তুলেছে? এমন করেছে কেন? কি হয়েছে ওর? তাছাড়া আমরা তো এমনিতেই কথা বলছি, বেশি কিছু না। আর বলবেন না, জলে বুঝলেন? আপনি সুন্দরী তো, এই কারণে জলে। আমার বোনকে আমি চিনি না। আরে ধুর, তুমি না অনেক ফাজিল। এত রসিক কেন তুমি? সিঙ্গেল তো তাই রস বেশি, কারোর সাথে করতে পারি না তো। মানে তোমার কথাটা ঠিক বুঝতে পারলাম না। আরে গল্প, আমার মুখে মধু বেশি, কারোর সাথে কথা বলতে পারি না। আপনার সাথে বলছি, তাই সবকিছু আপনার সাথেই। ও তাই বলো, আমি আবার কি না কি ভেবে বসে আছি। জি। আচ্ছা, আপনি কি সিঙ্গেল? না মানে আপু বলল আপনি নাকি প্রেম করছেন। বয়ফ্রেন্ড আছে নাকি আপনার? হোয়াট? আমি আবার কবে থেকে প্রেম করলাম? আমার চারপাশে কেউ নেই। আসলে আমি এসব পছন্দ করি না। আমি বিয়েতে বিশ্বাস করি। আমিও তাই। আহা, আপনার আর আমার মাঝে কত মিল। তাই ফাজিল। অয়ন অধরার সাথে চুটিয়ে কথা বলতে থাকে। এক কথায় অয়ন চাইছে অধরাকে আরো বেশি নিচের দিকে টেনে নিতে। কারণ একবার যদি অধরা অয়নের প্রতি দুর্বল হয়ে পড়ে, তবে আর কোনোভাবেই অয়নের থেকে সে দূরে যেতে পারবে না। আর অয়নেরও ফায়দা হবে। অয়নের সাথে অধরার একবার মিল হয়ে গেলে কেস খতম। অয়ন আপন মনে অধরার সাথে কথা বলতে লাগলো। কথা বলতে বলতে কখন যে ভোর হয়ে গেল অয়নটা অধরাকে কেউ বুঝতে পারল না। ভোরের দিকে অয়ন ঘুমিয়ে পড়ল। বিকেলের দিকে অয়ন ঘুম থেকে উঠে পড়ে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিল। বাসা থেকে বেরিয়ে যায় অধরার সাথে দেখা করে আবারও আড্ডা দিল অধরার সাথে। দেখতে দেখতে এমন করে প্রায় 3 মাস অতিবাহিত হলো। 3 মাস পর দেখতে দেখতে অয়নের সময় কেটে যেতে লাগলো। আজ অয়নের বোন অনুর বিয়ে। সারা বাড়ি আলোয় আলোকিত হয়ে আছে। অয়ন বেশ খুশি। অধরার সাথে মিলে হাতে হাত মিলিয়ে সকল কাজ সমাপ্ত করলো অয়ন। বিয়ে শেষ হবার পর অনুকে বিদায় জানিয়ে যে যার মতো নিজেদের বাড়িতে চলে গেল। অধরাও চলে যাবে। অধরা বাড়ির নিচে অয়নকে না দেখতে পেয়ে অয়নকে খুঁজতে চলে গেল দোতলায় অয়নের রুমে। অধরা অয়নের রুমে যেতেই দেখতে পেল অয়ন বিছানায় বসে আছে। অধরা অয়নের দিকে খানিক এগিয়ে গিয়ে অয়নকে উদ্দেশ্য করে বলে উঠল, অয়ন, এখানে বসে আছো কেন? আমি বাড়িতে চলে যাব, আমাকে একটু ছেড়ে দিয়ে এসো। এখনই চলে যাবে? এক্ষুনি চলে যাব। তাছাড়া লেট করলে বাবা মা চিন্তা করবে। তুমি আন্টি আঙ্কেলের খেয়াল রেখো, তাদের কেয়ার করো, ঠিক আছে?
আমার একটা কথা ছিল তোমার সাথে, যদি অনুমতি দাও তাহলে বলবো। অয়নের কণ্ঠস্বর অধরার কাছে খানিক অদ্ভুত লাগলো। অধরা অয়নের দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে বলল, বলো কি কথা। আসলে আমি যেই কথাটা বলতে চাই সেটা আমার চোখের ভাষায় আছে, দেখি তো তুমি বুঝতে পারো কি না। অয়ন অধরার সামনে এসে দাঁড়িয়ে অধরার চোখের দিকে দৃষ্টিপাত করলো। অধরা অয়নের চোখের ভাষা পড়তে অয়নের চোখের উপর নিচের চোখ রাখল। অধরা অয়নের চোখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। অয়নের চোখ জোড়া কেমন যেন অদ্ভুত আচরণ করছে। অধরা বেশ বুঝতে পারছে যে অয়ন আসলে তাকে কি বলবে। আপনি থেকে যখন তুমি হয়েছে তার মানে ঘটনা আর আগের মতো নেই। ওইদিকে অয়নের বুকের ভেতর ধুকপুক করছে। অয়ন বুঝতে পারছে না যে অধরা তাকে কি বলবে। অধরা যদি তাকে রিজেক্ট করে দেয় তখন কি হবে। অয়নের হাত পা ভীষণ রকম কাঁপছে। অধরা অয়নের চোখের দিকে বেশ কিছু সময় তাকিয়ে থাকার পর অধরা অয়নের অবাক করে দিয়ে মুচকি একটা হাসি দিল। অধরার ঠোঁটের উপর মুচকি হাসির রেখা দেখতে পেয়ে অয়নের মাথা থেকে সমস্ত চিন্তা উধাও হয়ে গেল। অধরা অয়নকে ধুম করে জড়িয়ে ধরে অয়নকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আমি অনেক আগে থেকেই জানি এমনটাই হবে, কিন্তু অয়ন, আমি যে বিয়েতে বিশ্বাস করি, বিয়ে করার মতো সৎ সাহস আছে তোমার? যদি বলি কখন বিয়ে করবে তখন কি বলবে তুমি? আমিও যদি বলি এক্ষুনি বিয়ে করব, কি বলবে তুমি? কবুল। আমি নিজেও প্রতীক্ষা করতে চাই না, তোমার ভালোবাসা পেতে ভীষণ রকম ইচ্ছে করছে আমার। পাগল একটা। অধরা অয়নকে শক্ত করে জড়িয়ে ধরলো। এতটা শক্ত করে অয়ন অধরাকে জড়িয়ে ধরেছে যেন অয়নের বুকের ভেতর অধরা একদম মিশে যাবে। অয়ন অধরাকে নিজের বুকের সাথে লেপ্টে জড়িয়ে আছে। ভালোবাসা সত্যি বড্ড অদ্ভুত হয়। কখন কার প্রতি ভালোবাসা বোধ কাজ করবে সেটা বলা দেয়। অয়ন অধরাকে ভালোবাসে, কিন্তু অধরা প্রথমে অয়নকে ভালোবাসতো না। একটু একটু করে অধরার মনের মাঝে অয়নের জন্য ফিলিংস চলে আসলো। আর একটা সময় গিয়ে অধরাও অয়নের প্রেমে পড়ে গেল। অয়ন আর অধরা কেউ চাইছিল না তাদের ভালোবাসা এমন করে চলে থাক। তাই তারা নিজেদের পরিবারকে কোনো মতে বুঝিয়ে শুনিয়ে বিয়েটা দ্রুত হবার ব্যবস্থা করলো। অয়নের পরিবার যদিও প্রথমে বিয়েটার পক্ষে ছিল না, তবে অয়ন তাদের বুঝিয়ে কনভিন্স করলো। বিয়ের পর যখন বাসর রাত হলো, আসল বিপত্তি তখন হলো। বাসর ঘরে অয়ন প্রবেশ করতেই অধরা এসে অয়নকে সালাম করতে নিল। অয়ন অধরাকে নিজের বুকে জড়িয়ে নিয়ে বিছানায় চলে গেল। বিছানার ওপর দুজন বসতেই অয়নকে উদ্দেশ্য করে অধরা বলল, আমার না খুব গরম লাগছে, সব জায়গা পুরো ভিজে গেছে গো। আর কতক্ষণ অপেক্ষা করব? এত গরম লাগছে কেন তোমার? আমার তো এত গরম লাগছে না। বলো বলো কি, আজ বাসর রাত আমাদের, এই রাতে গরম না হয়ে কি করে আছো? সেসব তো জানি না, তবে আমার শরীর তো একদম ঠান্ডা, ধরে দেখো একদম শীতল। সেটাই তো বুঝতে পারছি না আমি, বাসর রাতে গরম হবার বদলে ঠান্ডা হয়ে আছো কেমন করে? সেটা তো আমি জানি না। উফ, কি অদ্ভুত লোক রে বাবা। না তো হয় না তো। অধরার মুখে ওটা কেটে ফেলার কথা শুনে অয়ন হকচকিয়ে গেল। এমন অদ্ভুত কথা বাসরাতে নতুন বউ বলতে পারে? স্বামীর গরম না লাগাতে অন্য কিছুর কি অভাব হয়? তাছাড়া অধরা নিজে যখন পারছে না তার স্বামীকে গরম করতে, তখন নিজের স্বামীর দোষ দেওয়ার কোনো মানে হয় না। অয়ন অধরার কথাটা শুনে হকচকিয়ে গিয়ে অধরার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। অধরাকে উদ্দেশ্য করে কৌতূহলী কণ্ঠে অয়ন বলতে লাগলো, তুমি কি বলছো আমি বুঝতে পারিনি, আবার বলবে প্লিজ? ওটাই কেটে ফেলতে হবে এখন। কি আবার তোমার ঠান্ডা ওটা আমি কেটে ফেলবো? এমন করলে কি কিছু হবে? অন্য কিছু করতে দিতে হবে। অন্য কি করতে হবে বলো আমায়, আমি তাই করছি। অধরার কথাটা শেষ হতেই অয়ন অধরার কাঁধের উপর হাত রাখলো। আলতো করে অধরার ব্লাউজটা খুলে দিয়ে অধরার কানের উপর নিজের ঠোঁট ছুঁয়ে দিয়ে একটা গভীর চুমু খেল। অয়নের ঠোঁটের পরশ পেয়ে অধরা ভীষণ রকম কেঁপে উঠল। অয়নের পিঠের উপর অধরা হাত রেখে অয়নের পিঠে হাত বুলিয়ে আদর দিতে লাগলো। অয়ন অধরার হাতের ছোঁয়ায় ভীষণ ভালো লাগা অনুভব করছে। অয়ন অধরার ঘাড়ে গলায় পাকুলের মতো চুমু খেতে লাগলো। অধরা নিজেকে সামলাতে পারছে না। অয়নের ঠোঁটের স্পর্শ যেন অধরাকে ব্যাকুল থেকে আরো বেশি ব্যাকুল করে তুলছে।
অধরা নিজের চোখ বন্ধ করে নিয়ে অয়নের চুল শক্ত করে খামচে ধরে নিজের ঠোঁট নিজেই কামড়ে ধরে মৃদু চিৎকার করছে সে। অধরার গোঙানির শব্দটা যেন অয়নের মনকে আরো ব্যাকুল করে তুলছে। অয়নের নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারছে না। অয়ন আলতো করে অধরার ঠোঁটের দিকে নিজের ঠোঁট এগিয়ে দিতেই অধরা অয়নকে আটকে নিয়ে পড়ল। উফ, এমন করে আমায় আর কত পাগল করবে? দেখতে পাচ্ছ না তুমি আমার ছটফটানি? আর একটু করি প্লিজ, তারপর কাজ শুরু করব। তুমি এতটা দুষ্ট হয়েছো কি বলবো আর। আমায় পাগল করে দিয়ে নিজে শান্ত হয়ে আছো। পাগল করব। আমায় বিয়ে করেছো তুমি, আমার জ্বালা সহ্য করতে না পারলে কেমন করে হবে? উন্মাদ ছাড়া কোনো কাজ কি সফলভাবে হয়? তুমি প্রতিটা কাজ করার জন্য আগে উন্মাদ হতে হবে, তবেও তো নিজের কাজের প্রতি ফোকাস করতে পারবে। ওরে আমার, এখন তুমি ফোকাস টেস্ট নিচ্ছ? বাসরাতে ফোকাস টেস্ট নেওয়া হচ্ছে, দাঁড়াও দেখাচ্ছি মজা। অধরা কথাটা বলতেই ধুম করে অয়নকে নিচের বুকের উপর টেনে নিয়ে নিল। অয়ন অধরার বুকের উপরে এসে পড়তে অপ্রত্যাশিতভাবে অয়নের ঠোঁট জোড়া গিয়ে অধরার বুকের মাঝখানে গিয়ে পড়ে। অয়নের ঠোঁটের স্পর্শ অধরার বুকের মাঝে পড়তেই অধরার সারা শরীর পেকে উঠল। অধরার নিজের ঠোঁটটা মুখের মধ্যে নিয়ে কামড়ে ধরল। চোখ বন্ধ করে অধরা পরম আবেশ অনুভব করছে। অয়ন অধরার বুকের উপর থেকে মাথাটা তুলতে অধরার এমন অবস্থা দেখে নিজেকে আর সামলাতে পারল না সে। অধরার ঠোঁটের দিকে এক লোভনীয় দৃষ্টিতে তাকিয়ে অয়ন অধরার ঠোঁটের স্বাদ গ্রহণ করার জন্য ব্যাকুল হয়ে ওঠে। এই ঠোঁটের স্বাদ আজ তার চাই মানে চাই। অয়ন পাগলের মতো অধরার ঠোঁটের উপরে নিজের ঠোঁট জোড়া চেপে ধরতেই অধরা অয়নের ঠোঁটের ফাঁকে নিজের ঠোঁট জোড়া ঢুকিয়ে দিয়ে পাগলের মতো চুমু খেয়ে চলেছে। অয়ন অধরার বুকের উপর একদম লেপটে গিয়ে অধরার ঠোঁটে চুমু খাচ্ছে। দুজন যেন এক ভিন্ন উন্মাদনায় মেতে উঠেছে আজ। অয়ন অধরাকে আর অধরা অয়নকে পাগলের মতো বেশ কিছু সময় ধরে চুমু খেল। মিনিট পাঁচেক ধরে চললো তাদের এই ঠোঁটের মাধ্যমে ভালোবাসার আদান প্রদান। অয়ন কথাটা বলতেই একটানে অধরার শাড়িটা খুলে হ্যাচকা টান দিয়ে অধরার সারা শরীর থেকে শাড়ি খুলে নিল। তারপর কি হলো সেটা কি আর বলতে হবে? একটু কষ্ট করে বুঝে নিন। আর যদি পার্সোনাল এক্সপিরিয়েন্স নিতে চান তবে বিয়েটাই করে ফেলুন। আমাদের স্বামী স্ত্রীর কাহিনী এবার একটু আড়ালে থাক। ওইদিকে অয়নের পাগলামি দেখিয়ে অধরা নিজেও পাগল হয়ে উঠল। অধরা নিজেও অয়নের আদরের অপেক্ষা করছে। অয়ন পাগলের মতো নিজের প্রিয়তমাকে আদর করতে লাগলো। সারা রাত ধরে অয়ন পাগলের মতো অধরাকে নিজের ভালোবাসায় ভরিয়ে দিল। ভোরের সূর্যের প্রথম কিরণ জানলার পর্দা ফাঁক করে অধরার মুখের উপরে এসে পড়তেই অধরার ঘুম ভাঙে। ঘুম ভাঙতে অধরা দেখতে পায় ঘড়িতে 11টা বাজে। আজ অধরার ঘুম থেকে উঠতে লাইট হয়ে যায়। আর হবে নাই বা কেন? এমন দুষ্ট বর কি সারা রাত ধরে সামনেছে সে, একটু ঘুমোতে পারেনি। তাই আজ এত লেট। অধরা ভালো করে নিজের দুষ্ট স্বামীর দিকে তাকাতেই দেখতে পেল অয়ন তাকে বুকে নিয়ে ঘুমিয়ে আছে। অধরা অয়নের বুকের শান্তিতে ঘুমিয়েছিল। অধরা অয়নের হাত ছড়িয়ে দিয়ে অয়নের বুকের উপর থেকে উঠে পড়ল। অধরা উঠে পড়ে দ্রুত ফ্রেশ হতে চলে যায়। অয়নকে সে আর বিরক্ত করলো না। ফ্রেশ হয়ে এসে নিচে আসতেই অধরাকে দেখে অয়নের কাজিনের স্ত্রী মানে অয়নের ভাবি অধরাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, বাহ বাহ, মহারানীর এখন ঘুম ভাঙলো? তা আমার দেবর কি রাতে ঘুমাতে দেয়নি নাকি? না আসলে ভাবি, আমি একটু আজ বেশি ঘুমিয়ে ফেলেছি, তাই উঠতে পারিনি। আসল ঘটনা তো এইটা না ছোট বোন, আমার দেবর তোমায় শান্তিতে ঘুমাতেই দেয়নি, তাই তোমার লেট হয়েছে। ভাবির কথায় অধরা ভীষণ লজ্জা পেয়ে যায়। তাছাড়া ভাবির কথা তো সত্যি। অয়ন তো কাল রাতে তাকে একটু ঘুমোতে দেয়নি, সারা রাত জ্বালিয়েছে আর এখন নিজে পড়ে পড়ে ঘুমোচ্ছে। অধরা তার ভাবির সাথে কাজে হাত লাগাতেই অধরাকে উদ্দেশ্য করে তার ভাবি বলতে লাগলো, এই কি করছো? যাও আগে অয়নকে নাস্তা দিয়ে এসো, আর নিজেও নাস্তা করে নাও। সকাল থেকে না খেয়ে আছো, আগে কিছু খেয়ে নাও। ভাবি, অয়নও তো এখনো ঘুমিয়ে আছে, ওকে ডাকলে তো ওর ঘুম নষ্ট হয়ে যাবে। থাক না, একটু ঘুমিয়ে নিক। ওরে বাবা রে, স্বামীর এত যত্ন করতে নেই, পরে মাথায় উঠে নাচবে। এদেরকে সবসময় টাইট দিয়ে রাখতে হবে। জি ভাবি, আমি খাবারটা দিয়ে আসছি। অধরা খাবারগুলো কিচেন থেকে নিয়ে সোজা চলে যায় অয়নের রুমের দিকে।
অয়নের কথা আর ভাবির কথাগুলো ভাবতেই অধরা লজ্জা পেয়ে যায় ভীষণ। অধরা অয়নের কথা ভাবতে ভাবতে চলে আসে রুমের মধ্যে। রুমে এসে অধরা দেখতে পায় অয়ন নাক ডেকে ডেকে ঘুমোচ্ছে। অধরা টেবিলের ওপর খাবারগুলো রেখে দিয়ে অয়নের পাশে গিয়ে বসলো। অধরা অয়নের পাশে গিয়ে বসতে অয়নের ঘুমন্ত মুখটার দিকে দৃষ্টিপাত করলো সে। এই অয়নের ঘুমন্ত মুখটা দেখতে অধরার ভীষণ ভালো লাগে। একদম ছোট্ট বাচ্চার মতো করে অয়ন ঘুমিয়ে আছে। অধরা অয়নের দিকে তাকিয়ে মুচকে হাসি দিয়ে অয়নের চুলে হাত বুলিয়ে দিয়ে বলতে লাগলো, অয়ন, এই অয়ন, ওঠো না, আর কতক্ষণ ঘুমাবে? আমি আরো একটু ঘুমাবো। এখন আর আরো একটু ঘুমাতে হবে না, উঠে পড়ো, ফ্রেশ হয়ে নাস্তা করে নিবে। তুমি নাস্তা করছো? হুম, তুমি ওঠো, তারপর একসাথে খাবো। আমার জন্য অপেক্ষা করো না, তুমি নাস্তাটা করে নাও, আমি একটু ঘুমিয়ে নেই। অয়ন কথাটা বলতেই আবারও নাক ডাকতে লাগলো। অধরা এত সুন্দর করে ডাকার পরেও অয়নের ঘুম ভাঙে না। অয়ন কি আর ভালো লোক নাকি? অধরা অয়নের উদ্দেশ্যে ভীষণ কর্কশ কণ্ঠে বলতে লাগলো, তুমি উঠবে নাকি আমি তোমার গায়ের উপর পানি ঢালবো? আরে কি শুরু করছো বলো তো? আমি একটু ঘুমালেই তুমি আমার সাথে এমন করতে থাকো। আমার মনে হচ্ছে আমার এই ঘুমটা তোমার সতীন। ও মা, তা আবার বলতে হয় নাকি? তোমার এই ঘুমটা আমার সতীন। আমি একদম সহ্য করতে পারি না তোমার ঘুম। ওঠো তাড়াতাড়ি। অধরার ঝাড়ি খেয়ে অয়ন বেচারা খানিকটা বাধ্য হয়ে বিছানা থেকে উঠে ফ্রেশ হতে চলে যায়। অয়ন আরো ঘুমোতে চেয়েছিল, কিন্তু অধরা তো অয়নকে একটু ঘুমোতে দেয় না। সব সময় চালিয়ে টর্চার করে অয়নকে। অয়ন বিছানা ছেড়ে ফ্রেশ হয়ে নিয়ে রুমে আসতেই দেখতে পায় তার স্ত্রী নিজের সামনে খাবার নিয়ে তার জন্য অপেক্ষা করছে। অধরাকে এমন অপেক্ষা করতে দেখে অয়ন মুচকে হাসি দিল। ভীষণ ভালো লাগছে অধরাকে দেখতে। অধরা আসলেই একটা পাগলি মেয়ে। অয়নের জন্য অপেক্ষা করার কি ছিল? সে চাইলেই তো নিজেরটা নিজেই খেয়ে নিতে পারত। তবে না, অয়নকে ছাড়া একা খেলে তো আর ভালোবাসা থাকবে না। অয়ন অধরার পাশে এসে বসলো। অধরাকে আলতো করে জড়িয়ে ধরে অধরার কপালে চুমু খেল অয়ন। অধরা অয়নকে উদ্দেশ্য করে বলল, হয়েছে হয়েছে, এত রোমান্টিক হতে হবে না, চলো নাস্তা করে নাও আগে। আমি কোথায় রোমান্টিক হয়েছি? আমি তো সাধারণ আছি, একদম অতি সামান্য। কি যে সামান্য তার নমুনা তো দেখতেই পাচ্ছি। এমন একটা দুষ্টু বর আমার, উফ, সকাল সকাল লজ্জা পেতে হয়েছে আমার। তাই শোনা, আমার জন্য একটু তো লজ্জা পেতেই হবে। তোমার রোমান্টিক বরের আদর বলে কথা। কচু আদর। এখন কথা না বাড়িয়ে দ্রুত খাবার খাওয়া। তুমি কাজের কথা থেকে বাড়তি কথা বেশি বলো, তাই তো এমন হয়। অধরার কথাটা শেষ করতেই অয়ন খাবার খাওয়া শুরু করে দিল। কোনো শব্দ করছে না অয়ন। অধরার কথাটা আসলে অয়নের মুখ বন্ধ হয়ে যায়। অধরা বুঝতে পারলো না হাসি ঠাট্টার মধ্যে তার প্রিয় ফাজেল বরটার কি হয়ে গেল যে মুখটা এমন বন্ধ হয়ে গেল। অয়ন খাবার নিয়ে নিজের মুখে সেই সাথে অধরার মুখেও। অধরা খাবার খেতে খেতে অয়নকে উদ্দেশ্য করে বলল, তুমি আমায় খাবার খাইয়ে দিচ্ছ কেন? কেন? আমি খাবার খাইয়ে দিলে কি তোমার ভালো লাগে না? তোমায় তো দেখতে একদম ছোট্ট বাচ্চার মতো, তাই আদর করে খাইয়ে দেই। তুমি আমায় খাইয়ে দিচ্ছ ভালো কথা, কিন্তু আমায় বাচ্চা কেন বললে? আমি তো বাচ্চা না। তো কি তুমি আয়নায় দেখছো নিজেকে? একদম ছোট্ট বাচ্চার মতো দেখায়। কচুর মতো দেখায়। এই ছোট্ট বাচ্চাটা যখন তোমার হাতের আঙুলের উপর এমন করে কামড় বসিয়ে দিবে তখন বুঝবে কেমন লাগে। অধরা কথাটা বলতেই অয়নের আঙুলে কামড় বসিয়ে দিল। অধরার কামড় খেয়ে অয়ন হাত চুকিয়ে গিয়ে খানিকটা চিৎকার করে উঠল। এই এটা কি হলো? আমি তো তোমার ভালোর জন্য খাইয়ে দিচ্ছি, তুমি এমনটা করলে কেন? আরে বোকা, এটাই তো রোম্যান্স। আমি একটু রোম্যান্স করেছি। তোমার রোমান্সের খেতাই আগুন। আমি গেলাম, নিজের হাতে খেয়ে নাও। ওই রাগ করে না সোনা, আমি তো তোমার সাথে একটু করে মজা করেছি। এটার জন্য এমন করে রেগে গেলে চলে বলো? তোমার আদরের বউটা একটু দুষ্টুমি তো করতেই পারে তোমার সাথে। এখন বেশি করে করো। আমি বাইরে গেলাম, আজ আর বাড়ি ফিরছি না। তাই না? ঠিক আছে, যাও যাও, আমি আর কিচ্ছু বলবো না। আমিও ভালো হয়ে যাব, আর কখনো একটু দুষ্টুমি করব না আমি। অয়নের রেগে উঠে যাওয়াটা দেখে অধরা রাগ হলো। অধরা একটু মজা করে অয়নের সাথে ফাইজলামও করে, আর অয়ন কিনা সেই ফাইজলামির সত্যি ভেবে রিয়েক্ট করে। এমন করে রিয়েক্ট করাতে অধরা ভীষণ কষ্ট পায়।
অয়ন রুম থেকে বাইরে চলে যেতেই অধরা গাল ফুলিয়ে বসে থাকে। অধরাকে গাল ফুলিয়ে বসে থাকতে দেখে অয়ন আবারও রুমে চলে আসলো। রুমে এসে অয়ন অধরার পাশে বসলো। অধরা অয়নের দিক থেকে ভেঞ্চি কেটে মুখ ঘুরিয়ে নিল। অয়ন অধরাকে উদ্দেশ্য করে আদুরে গলায় বলতে লাগলো, ওই ফাজিল, নাও হা করো, আমি খাবার খাইয়ে দিচ্ছি। না, আমি খাবো না, তোমার খাবার তুমি খাও। এমন পাগলামি করলে কি চলবে বলো? আমি তো তোমার সাথে একটু করে মজা করেছি সোনা। সেটাই করো, বেশি বেশি করে মজা করো আমার সাথে। বেশি না, একটু করে মজা করব, একদম একটু বেশি। তোমার না কাজ আছে, যাও বাহির থেকে ঘুরে আসো। এইখানে কি? বাহিরে চলে যেতে তো চেয়েছিলাম, তবে মন মানল না, তাই আবারও তোমার কাছে ছুটে চলে এসেছি। আসতে হবে না, আমি ভালো না। আমি অনেক দুষ্টুমি করি, দেখলে না তোমার আঙুল কেমন কামড়ে দিয়েছি। আমি একটুও ভালো না। অধরার কথাটা শুনে অয়ন বেশ বুঝতে পারে তার আদর পাগলে ভীষণ রেগে গেছে। এখন যদি সে তার আদর পাগলে রাগ না ভাঙায় তবে ভীষণ বড় একটা ঝামেলা লেগে যাবে। অয়ন খাবারগুলো টেবিলের উপর রেখে দিয়ে অধরার পাশে বসে অধরাকে আলতো করে জড়িয়ে ধরল। অধরা বারবার অয়নের হাত নিজের শরীরের ওপর থেকে সরিয়ে দিচ্ছে। অধরা যতবার অয়নের হাত সরিয়ে দিচ্ছে অয়ন ঠিক ততবার অধরার শরীরে হাত দিচ্ছে। এক পর্যায়ে অধরা খানিকটা বিরক্তির সুরে অয়নকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি শুরু করেছো? আমার শরীরের উপর বারবার হাত দিচ্ছ কেন? আমি সরিয়ে দিচ্ছি মানে বুঝতে পারছো না? আমার ভালো লাগছে না। সরি তো সোনা, আর কখনো তোমায় রাগাবো না, প্রমিস। একবার একটু হাসো। আমি হাসতে পারি না, আমার সাথে কথা বলো না তুমি। সরি বললাম, তবুও আমার উপর রেগে থাকবে? এই ভালোবাসো আমায়? তোমার থেকে তো আমার গার্লফ্রেন্ড অধরা ভালো ছিল, বেশি সময় রেগে থাকতো না। অয়ন আর অধরার মাঝে অনেক আগে থেকেই ভালোবাসার সম্পর্ক ছিল, আর তাদের এই ভালোবাসার সম্পর্কটা এখন বিয়ে অবধি চলে এসেছে। আর অধরা এখন অয়নের স্ত্রী। অয়নের কথাটা শুনে অধরা রাগ করেনি, কারণ অধরা জানে অয়ন তার কথাই বলছে। অধরা মুখ ফিঞ্চি কেটে অয়নকে বলল, হ্যাঁ, ও তো ভালো থাকবেই। আমি ভালো না, আমি খারাপ। আসছি ভাই এখন। তোমার সাথে তর্ক বিতর্ক করার সময় নেই আমার। কোথায় যাও? প্লিজ একটু হাসি মুখে বলে যাও, আমার উপর তুমি রেগে নেই। আমার ভালো লাগে না তুমি রেগে থাকলে। অধরা অয়নের সামনে গিয়ে হন হন করে চড়ে যেতে নিল। অয়ন তো এত সহজে নিজের কাছ থেকে নিজের প্রিয়তমাকে যেতে দিবে না। অয়ন ধুম করে অধরার হাত ধরে একটা হ্যাচকা টান দিয়ে অধরাকে নিজের কাছে নিয়ে এলো। অধরা অয়নের টানের তাল সামলাতে না পেরে হাউক ঝুঁকে অয়নের দিকে ঝুঁকে এলো। অধরা অয়নের দিকে ঝুঁকে এগিয়ে আসতেই অয়ন নিচের বুক পেতে দিল আর অধরাকে নিচের বুকে নিয়ে নিল। অধরা অয়নের বুকের উপর চলে আসতেই অয়ন অধরার গালের উপর থেকে চুলগুলো সরিয়ে দিয়ে অধরার কানের পেছনে গুঁজে দিল। অধরা অয়নের বুকের উপর থেকে অয়নের চুল বরাবর এক দৃষ্টি তাকিয়ে আছে। অয়ন অধরার চোখের দিকে তাকিয়ে মুচকে হেসে অধরার ঠোঁটের দিকে নিজের তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে। অধরা অয়নের এমন ফাইজলামি দেখে অয়নকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এখন এটা কি হলো? তুমি আমায় বুকে টেনে নিলে কেন? আমার ঠোঁটের দিকে বারবার তাকাচ্ছ কেন? ছাড়ো আমায়। তোমায় বুকের মাঝারে রাখিব, ছেড়ে দিব না। আহ, তোমায় বুকের মাঝারে রাখিব, ছেড়ে দিব না। আমি এখানে গান শুনতে আসিনি, আমায় ছাড়তে বলেছি। হাত সরাও আমার কোমরের উপর থেকে। সরাবো না। আমার যেখানে ইচ্ছা আমি সেখানে স্পর্শ করব। আর আমার উপর যে অযথা রেগে আছো তার জন্য তোমার কঠিন পানিশমেন্ট দিব। পানিশমেন্ট দিবে মানে? আমি কিন্তু এখন আমার রাগ দিয়ে তোমায় পুড়িয়ে ফেলবো। আমার রাগের আগুন জানো কতটা ভয়ানক? তাই নাকি? তুমি রেগে গেলে বুঝি তোমার মাথা থেকে আগুন বেরোতে থাকে? তাহলে দেখাও তোমার আগুন, পারলে আমায় ওই আগুন দিয়ে পুড়িয়ে ফেলো। বাজে কথা বলো না, বেশি হয়ে যাচ্ছে কিন্তু অয়ন। আমি সত্যি রেগে যাচ্ছি। হাত সরাও। পারবো না, আমি ছাড়তে তোকে পারবো না, ছেড়ে বাঁচতে তোকে, হয়ে যাক। অয়ন গানটা শেষ করার আগেই অধরা হক চুকিয়ে গিয়ে অয়নের বুকের উপর ভর দিয়ে উঠে পড়তে নিল। অয়ন তো এত সহজে অধরাকে ছাড়বে না। অধরাকে নিজের ভালোবাসার আদর দিয়ে দিয়ে অধরার সব রাগ ভাঙাবে সে। অয়ন অধরার কোমর শক্ত করে চেপে ধরে অধরার ঠোঁটের দিকে গভীর দৃষ্টিতে তাকালো।
অয়নের এমন দৃষ্টিপাতে অধরার সারা শরীর কেঁপে উঠল। মনে হচ্ছে কোনো কারেন্ট যেন তার শরীরকে স্পর্শ করে গিয়েছে। অধরা এই কারেন্টের শকটা আরো বেশি উন্মাদ হয়ে গেল। অয়ন অধরার গালে আলতো করে নিজের ঠোঁট জোড়া ছুঁয়ে দিল, আর অধরা নিজের হবু স্বামীর ঠোঁটের পরশ চোখ বন্ধ করে অনুভব করল। নিজের ব্যাকুলতা আরো তীব্রভাবে অনুভব করছে অধরা। অয়ন এই তীব্রতার ভাষা ভালোই বুঝতে পারছে। অয়ন অধরার গালে চুমু খেয়ে অধরার ঠোঁটের দিকে এগিয়ে গেল। অধরার ঠোঁট জোড়া কাঁপছে ভীষণ। অয়ন ও কম্পিত ঠোঁট জোড়া দেখে নিজেকে আর ধরে রাখতে পারল না। অয়নের এমন নেশালু দৃষ্টিতে তাকানো দেখে অধরা বলতে লাগলো, কি দেখছো এমন করে? আমার ঠোঁটের দিকে তাকিয়ে আছো কেন? এমনি আমার হৃদয়ের সবটুকু ভালোবাসা আজ তোমায় উজাড় করে দিব। লাগবে না ভালোবাসা। আমার ঠোঁটের দিক থেকে চোখ নামিয়ে নাও। আমার ঠোঁটের দিকে এমন করে তাকিয়ে আমায় পাগল করে দিও না প্লিজ। একদম পাগল বানিয়ে ফেলবো তোমায়। আমার উপর রাগ দেখানোটা একদম বের করে দিব। প্লিজ অয়ন, এমন করো না। উফ, তাই বিষে বিষক হয়? এই কথাটার মানে জানো? কি মানে? এই কথার মানে হলো কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয়, আর আমিও ঠিক তাই করব। কাঁটা দিয়ে কাঁটা তুলে নিব এখন। অয়ন না, উফ। অয়ন অধরাকে বেশি কথা বলার সুযোগ দিল না। অধরাকে থামিয়ে দিয়ে ধুম করে অধরার ঠোঁট জোড়া নিজের ঠোঁটের বাঁধনে বেঁধে নিল। পাগলের মতো অধরার ঠোঁটের উপরে চুমু খেয়েই চলেছে অয়ন। অধরাও যেন অয়নের ঠোঁটের পরশে আরো ব্যাকুল হয়ে গিয়ে অয়নের তালে সমান তালে রেসপন্স করতে লাগলো। দুজন একে অপরের ঠোঁটের পরশ নিতে যেন পাগল হয়ে উঠলো। কিছু সময় ঠোঁটের মাঝে ভালোবাসা আদান প্রদানের পর অয়ন ধুম করে নিজের ঠোঁট জোড়া থেকে অধরার ঠোঁট জোড়া ছেড়ে দিল। অয়ন নিজের ঠোঁট জোড়া সরিয়ে নিতেই অধরা প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে অয়নকে বলল, কি হলো? থেমে গেলে কেন? এমন করে বলো না সোনা, আমার অবস্থা খারাপ হয়ে যাবে এখন। করছি তো, ওয়েট। অয়ন কথাটা শেষ করে আবারও পাগলের মতো অধরাকে আদর করতে লাগলো। অধরার ঠোঁট জোড়া নিজের ঠোঁটের মধ্যে নিয়ে গাঢ় করে চষে খেতে লাগলো অয়ন। অয়নের এমন আদরে অধরা আরো ব্যাকুল হয়ে উঠলো। নিজেকে সামলাতে পারছে না অধরা। অধরা অয়নের ঠোঁটের চুমুর সাথে সাথে অয়নের পিঠের উপর হাত বুলিয়ে দিয়ে অয়নের চুলে শক্ত হাতে চেপে ধরে গভীরভাবে অয়নকে চুমু খাচ্ছে। অয়নও অধরাকে নিজের আদর দিয়ে দিয়ে পাগল করে দিচ্ছে। অধরা চুষে চুষে অয়নের ঠোঁট জোড়া একদম টকটকে লাল বানিয়ে দিয়েছে। অয়ন অধরার ঠোঁটে আদর দেওয়া শেষ করে অধরার বুকের উপর থেকে শালের আঁচলটা নামিয়ে দিয়ে পাগলের মতো অধরার বুকে চুমু খেতে লাগলো। অয়নের ঠোঁটের স্পর্শে অধরা পাগল হয়ে উঠেছে। নিজের ঠোঁট নিজেই কামড়ে ধরে অয়নের ভালোবাসার পরশ নিচ্ছে। অয়নও ভীষণ ব্যাকুল হয়ে উঠল। অধরার এমন অবস্থা দেখে নিজেকে আর সে ধরে রাখতে পারলো না। পাগলের মতো অয়ন অধরাকে আদর করতে লাগলো। প্রায় ঘন্টা খানিক পর অয়ন শান্ত হয়ে অধরার বুকের উপর মাথা দিয়ে শুয়ে পড়ল। অয়ন শান্ত হয়ে পড়তেই অধরা মুচকি হেসে অয়নকে উদ্দেশ্য করে পড়ল, কি হলো? এখন শান্ত হয়েছো তুমি? আরো একটু করতে ভালোই তো লাগছিল। আর বলো না, আমি তো তোমার কথা ভেবে ছেড়ে দিয়েছি। উফ, তাই শোনা, এমন ভাবে আদর করেছো যে আমি ভীষণ চিন্তায় ছিলাম। ব্যথা কেমন করে বাড়বে? এই ওষুধটা দিয়েছি তো ব্যথা কমিয়ে দেওয়ার জন্য, ব্যথা বাড়িয়ে দেওয়ার জন্য নয়। আসলে তো ব্যথা কমে গেছে একদম। তো আমি কি মিথ্যা বলি নাকি তোমায়? আমি সবসময় তোমায় সত্যি কথা বলি। ফাজিল। অধরা কথাটা বলতেই ধুম করে কেউ একজন এসে অয়নের রুমের দরজায় নক করলো। অয়ন অধরার দরজার শব্দ পেতেই তাদের হাসি মুখটা বন্ধ হয়ে যায়। অধরা অয়নকে শুইয়ে দিয়ে নিচের জামা ঠিক করে নিয়ে দরজা খোলার জন্য এগিয়ে গেল। অধরা দরজা খুলতেই দেখতে পায় তার ভাবি এসেছে। ভাবি এসে অধরাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি হলো ছোট? নাস্তা করতে এত সময় লাগে? কই, কখন এসেছো? আর দরজা বন্ধ করে কি করছিলে? না ভাবি, আসলে হয়েছে কি, আমি একটু কাজে। এখানে দরজা বন্ধ করে কি কাজ করছিলে সেটাই তো জিজ্ঞেস করছি। মানে বাড়িতে এত কাজ পড়ে আছে আর তুমি কি না? ভাবির কথা শুনে অয়ন বিছানা থেকে নেমে এসে দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে নিজের ভাবিকে উদ্দেশ্য করে মুচকি হাসি দিয়ে বলতে লাগলো, ভাবি, তোমার কি লজ্জা করে না? হ্যাঁ, দরজা বন্ধ করে কি কাজ করা হয় জানো না বুঝি? তোমরা করতে পারো আর আমি বলতেই দোষ? মেয়েটার দিকে ভালো করে তাকিয়ে দেখছো কেমন শুকিয়ে ফেলেছো এক রাতেই? রাতে তো করেছো যা করার, এখনো করতে হবে? একটু করলে কি হবে শুনি? তাছাড়া
আমরা করব না তো কারা করবে? সরি, বেশি বেশি করে মেয়েটিকে অসুস্থ বানিয়ে ফেলবে। এই অধরা, চলো আমার সাথে এই বদমাইশটার কাছে একদম আসবে না। ভাবি কথাটা বলতেই অধরা হাত ধরে টানতে লাগলো। অধরাও মাথা নিচু করে চুপটি করে ভাবির সাথে চলতে লাগলো। অয়ন তার ভাবিকে উদ্দেশ্য করে আবারও বলতে লাগলো, মেয়েদের দাপট দেখছি দিনকে দিন বেড়েই চলেছে। এমন করে চলতে থাকলে আমাদের পুরুষ জাতি বিপন্ন হয়ে যাবে তো ভাবি আমার। তোমার মুখে দেখছি কোনো কথাই আটকায় না। তা বলি, এত বাজে কথা কোথা থেকে শিখলে? কোথা থেকে আবার? আমার আদরের ভাবির থেকে। আমি বুঝতে পারি না, তোমার বোন তো আর নাই, থাকলে ওকে বিয়ে করতাম, কিন্তু সেটা আর পারলাম না। এখন আমার বউকে নিয়ে টানাটানি করছো। আহ, রাগ করে ফেলেছে দেখি আমার ভাইয়াটা। যাক, রাগ করতে নি, অধরা তো আমার বোন, সমস্যা নাই, কাজ শেষে পাঠিয়ে দিব। ভাবি কথাটা বলতেই অধরাকে সাথে করে নিয়ে গেল। অয়ন এক দৃষ্টিতে অধরার চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। এই অধরাকে তো একটুও ছাড়তে ইচ্ছে হয় না অয়নের। ইচ্ছে করে তার সারাদিন রাত এই অধরাকে নিজের বুকের সাথে মিশিয়ে রাখতে। অধরা চলে যাচ্ছে আর অয়নটায় দাঁড়িয়ে আছে। অধরা কিছু দূর যাবার পর পেছনে ফিরে অয়নের দিক তাকিয়ে মুচকি একটা হাসি দিল। এই হাসি দেখে অয়নের মন প্রাণ ভরে গেল। প্রেম করে বিয়ে করার পর বুঝি ভালোবাসাটা এমনই হয়, এতটা মধুময় থাকে সম্পর্কগুলো। শুধু যে প্রেম করে বিয়ে করলে ভালোবাসা সুন্দর হয় তা কিন্তু না। প্রিয়জনকে ভালোবাসা সবসময় সুন্দর হয়। আর আমাদের এটাই উচিত, নিজেদের প্রিয় ভালোবাসার মানুষটিকে পাগলের মতো ভালোবাসা, নিজেকে উজাড় করে দেয়া। তাকে যদি পাগলের মতো ভালোবাসা হয় তবে একটা কথা মনে রাখবেন, তার থেকেও পাগলের মতোই ভালোবাসা পাবেন। অধরা চলে যাবার পর অয়ন বিছানায় শুয়ে আবারও একটু ঘুমিয়ে নিল। সন্ধ্যার দিকে অয়ন ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। মৃদু হালকা বাতাস এসে অয়নের মুখের উপর পড়ছে। অয়ন চোখ বন্ধ করে এই বাতাস গ্রহণ করছে। অধরা অয়নকে ব্যালকনিতে দাঁড়িয়ে থাকতে দেখে অয়নের জন্য চা করে নিয়ে সোজা ব্যালকনিতে চলে এলো। ব্যালকনিতে এসে অধরা অয়নকে উদ্দেশ্য করে বলল, কি হলো? আমার আদর পাগলটা এখানে দাঁড়িয়ে একা একা কি করছে? কিছু না, এমনিতেই দাঁড়িয়ে আছি, একটু বাহিরের বাতাসের শীতলতা নিচ্ছি। তুমি কখন এলে? আমি তো এখনই এলাম, আর সাথে করে নিয়ে এসেছি তোমার আর আমার জন্য 2 কাপ চা। অধরার হাতে 2 কাপ চা দেখতে অয়নের মুখটা কুঁচকে গেল। অয়ন সবসময় অধরার সাথে সবকিছু ভাগ করে খেতে চায়, এতে ভালোবাসা বৃদ্ধি পায়। অয়ন অধরার হাত থেকে চায়ের কাপটা নিয়ে ধুম করে ফেলে দিল বাহিরে। অয়নের এমন অদ্ভুত কাজে অধরা চমকে যায়। অধরা বুঝতে পারল না কেন অয়ন এমনটা করল। অধরা প্রশ্নসূচক দৃষ্টিতে অয়নের দিকে তাকিয়ে বলে উঠল, এটা কি হলো? চা কি করলো? না টেস্ট করেই বুঝে গেলে খারাপ হয়েছে? আর খারাপ হলেও কি ফেলে দিতে হবে নাকি? চা তো খারাপ হয়নি, আর যদিও খারাপ হয় তবুও এটা আমার কাছে অমৃতর মতো হবে। আমি ফেলে দিয়েছি অন্য কারণে। ও মা, তাই? তা বলেন জনাব, কি কারণে আপনি আমার বানানো চাটা এমন করে ফেলে দিয়েছেন? এটা কি অপরাধ করেছে? তেমন কোনো বড় অপরাধ না, আমরা 1 কাপে চা খাবো তাই, এতে ভালোবাসা বাড়বে। পাগল একটা। অধরা অয়নের এমন অদ্ভুত কথাটা শুনে হেসে ফেলল। সত্যি অয়ন একটা পাগল, শুধু পাগল বলে ভুল হবে, ভালোবাসার পাগল। অয়ন সবসময় অধরার সাথে ভালোবাসায় থাকতে চায়। দুজন দুজনকে পাগলের মতো তো ঠিক ভালোবাসে, তবে তবুও যেন অয়নের মন ভরে না। অয়ন চায়ের কাপটা ঠোঁটের সাথে লাগিয়ে চায়ের চুমুক দিয়ে কাপটা অধরাকে দিল। অধরাও অয়নের ঠোঁটের ছাপের উপর নিজের ঠোঁট লাগিয়ে চা খাচ্ছে। এই যেন এক অমৃতের স্বাদ। অয়ন অধরা চা খেয়ে নিয়ে অধরা অয়নের কাঁধের উপর মাথা রেখে বাইরের আকাশটা দেখছে। অয়ন অধরার মাথায় হাত বুলিয়ে দিয়ে বিলি কেটে দিচ্ছে। ভালোবাসা সত্যি কতটা সুন্দর, আর তার থেকেও বেশি সুন্দর হলো ভালোবাসা প্রকাশের মাধ্যমগুলো। অয়ন অধরার চুলে বিলি কেটে দিয়ে অধরার কপালে আলতো করে নিজের ঠোঁট জোড়া ছুঁয়ে দিয়ে বলতে লাগলো, আমিও তোমায় ভালোবাসি প্রিয়, নিজের থেকেও অনেকটা বেশি ভালোবাসি। ভালোবাসি তোমায় নিজের থেকেও অনেক বেশি ভালোবাসি। অয়ন অধরাকে জড়িয়ে নিল। বেশ কিছু সময় অধরাকে নিজের বুকের সাথে লেপ্টে রাখার পর অয়ন আলতো করে অধরাকে ছেড়ে দিল। অয়ন অধরাকে ছেড়ে দেওয়া মাত্রই অয়নের বোন অনু কোথা থেকে যেন ধুম করে অয়নের সামনে এসে হাজির হলো।
অনু অয়নের সামনে এসে হাজির হতেই অধরা অনুকে জড়িয়ে ধরলো। অধরা অনুকে জড়িয়ে ধরতেই অনু অধরাকে উদ্দেশ্য করে বলল, দোস্ত তুই কেমন আছিস? আমি বিয়েতে আসতে পারিনি আমার বজ্জাত জামাইয়ের জন্য, তা না হলে সবার আগে আমি হাজির হতাম। তোকে আমি কত মিস করেছি জানিস? উফ, এখন শান্তি লাগছে বুকের মাঝে। আর শান্তি, যাকে বিয়ে করেছিস সে তো তোর জীবনটা শেষ করে দিবে। ওকে তো তুই জানিস না, আস্ত একটা হারামি। অনু নিজের বলা কথাটা শেষ করতেই অয়ন অনুর পেছনে দাঁড়িয়ে অনুকে উদ্দেশ্য করে পড়ে উঠল, আপু তুই এসেছিস? তোর চিন্তায় আমি একদম পাগল হয়ে গেছিলাম। জামাই বাবু এমন কেন সেটাই বুঝতে পারলাম না আমি। আরে ভাই আমার, তোর জামাই বাবু আবার কি করলো? কি আবার? একটা প্রাণীকে নিয়ে যাওয়ার পর তাকে জুতে না রেখে আবার আমাদের বাড়িতে নিয়ে এসেছে। এটা অন্যায় কিনা বলো? অয়নের কথাটা কানে আসতেই অনুর মাথা গরম হয়ে গেল। অয়ন কথায় কথায় অনুকে বরাবর অপমান করে আসছে। অনু সেসব নীরবে সহ্য করে গেছে, কিন্তু এখন তো আর এসব সে সহ্য করতে পারছে না। অয়ন কিনা নিজের আপন বোনকে প্রাণী বলল, তারপর আবার বলল জোতে রেখে আসতে। অনু অয়নের কথা শুনে ভীষণ রকম রেগে গিয়ে অয়নকে উদ্দেশ্য করে ভীষণ কর্কশ কণ্ঠে বলল, আমি প্রাণী? আমাকে জুতে রাখা উচিত? এসব তুই বলেছিস আমাকে? যেটা সত্যি সেটাই তো বলছি। আমি এখন সত্যি কথা বললে যদি কারোর গায়ে লাগে তবে আমি কি করব? তুই আমাকে রীতিমতো অপমান করে কথা বলছিস অয়ন। আমি কিন্তু রেগে গেলে অনেক বড় ঝামেলায় পড়ে যাবি তুই। উফ আপু, তুই আমাকে এখনো কথা শোনাবি? আমি বড় হয়ে গেছি সেটা কি তোর চোখে পড়ে না? অয়ন কথাটা শেষ করতে পারলো না, তার আগে অনু এসে অয়নের কান টেনে ধরল। অনু অয়নের কান ধরতেই অয়ন অনুর কান ধরে গুটিসুটি হয়ে গেল। আসলে অয়ন আর অনু সবসময় একদম ছোটবেলা থেকে এমন করে খুনসুটির মাঝে নিয়ে যাচ্ছে বিধায় তাদের মাঝে বন্ডিংটা আরো বেশি স্ট্রং হয়ে গেছে। আর এই বন্ডিং এর কারণেই তারা সারাটা জীবন এমন করেই ভালোবাসায় থাকতে পারবে। ভাই বোনের ভালোবাসা এতটা গভীর হয় যে পৃথিবীটা তারা জয় করার মতো শক্তি রাখে। প্রকৃত অর্থে পিতামাতার পরের স্থান ভাই ও বোনের। এইদিকে অয়নের মা এসে অয়ন আর অনুকে এমন করে ফাইজলামো করতে দেখে অনুকে ঝাড়ি দিয়ে বলল, কি হচ্ছে এখানে? তোরা এখন বড় হয়েছিস, সেই দিকে তো তোদের খেয়াল নেই। যা দেখো না, তোমার বাদর ছেলে আমাকে নানা কথা বলে অপমান করছে। ওকে আচ্ছা করে না দিলেও ও কখনো ভালো হবে না। এখনো তোর এসব করতে ভালো লাগে? বাড়ির বউয়ের সামনে তোরা দুই ভাই, সত্যি তোদের আর বলার কিচ্ছু নেই। অয়ন নিজের মাকে উদ্দেশ্য করে মলিন কণ্ঠে বলল, মা, তোমার মেয়ে এসে আমাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলছিল, তাই আমিও বলেছি। এখন সব দোষ আমার উপর চাপিয়ে দিচ্ছে। অয়ন, তোকেও বলি হারি, নিজের একমাত্র বোনের সাথে কেউ এমন করে? তোর বোন তো সারা জীবনের জন্য পরের বাড়ি চলে গেছে, এখন তো একটু ভালো ব্যবহার কর। অয়নের মায়ের বলা কথাটা অয়নের কানে আসতেই অয়ন থমকে গেল। অয়ন অনুধাবন করতে পারলো যে তার মায়ের বলা কথাটা তো সত্যি। আগে অয়ন সবসময় নিজের বোনের পেছনে লাগতে পারত, তবে এখন তো আর সেটা হবে না। অনু এখন অন্য বাড়ির বউ। অনুর সাথে এখন সবসময় আগের মতো কথা বলা যায় না। নিজের বোনকে সবসময় আর জ্বালাতন করা যায় না। বোনকে নিয়ে নিজের মায়ের কাছে আর আগের মতো নালিশ করা যায় না। এখন তার বোনটা অন্য বাড়ির লোক হয়ে গেছে। চিরচেনা এই বাড়িতে তার বোন হয়েছে অতিথি। অয়ন কেন যেন এইসব কথা চিন্তা করতেই অয়নের চোখের পাতা জোড়া ভারী হয়ে আসলো। অয়ন নিজের আপুর চোখের দিকে তাকাতেই দেখতে পেল অয়নের আপুর চোখের কোণেও লোনা চলে এসে জমে গেছে। অয়ন আর কি বলবে, এইখানে বলার মতো কোনো শব্দ যেন ঠাঁই পাচ্ছে না। অয়ন কোনো কথা না বলে নিজের আপুর দিকে এগিয়ে যেতে অয়নের আপু সেই ছোট্টবেলার মতো করে অয়নকে নিজের বাহুডোরে বন্দি করে ফেলল। অয়ন অনুকে জড়িয়ে ধরতেই অনু অয়নকে উদ্দেশ্য করে কান্না ভেজা কণ্ঠে বলল, এই পাগল, কান্না করছিস কেন? কি হয়েছে? দুষ্টু ভাই আমার, কান্না করে না রে। তোর চোখের পানি আমার সহ্য হয় না। আপু সরি রে, আমি তোকে সবসময় বিরক্ত করি। আসলে কি বলতো, তুই ছাড়া আমার আপনার কে আছে? ছোটবেলা থেকে তোকে জ্বালাতন করে এসেছি, সেই অভ্যাসটা বদলে নিতে পারি না। এই বোকা, তোকে কে বদলে ফেলতে বলেছে? আমাদের ভালোবাসা হলো আমাদের সবকিছু। কান্না করিস না ভাই।
তাহলে তুই কান্না করছিস কেন? কান্না করিস না, তুই কান্না করলে আমার নিজেরও কষ্ট লাগে। অয়ন আর অনুকে এরকম করে কান্না করতে দেখে অধরা ও অয়নের বাবা মাও কান্না করে ফেললো। তাদের ভাই বোনের মাঝে থাকা এমন ভালোবাসা দেখার পর তাদের বাবা মা কেন কেউ নিজেদের চোখের পানি ধরে রাখতে পারবে না। অয়ন আর অনু অতঃপর পাশাপাশি বসে দুই ভাই বোন মিলে সমস্ত খাবার শেষ করলো। খাবার খাওয়া শেষ করে অয়নের নিজের রুমে চলে আসলো। অয়ন নিজের রুমে এসে বসে বসে অনুর সাথে তার কাটানো ছোট্টবেলার অতীতের কথাগুলো ভাবছে। তাদের দুই ভাই বোনের সেই মিষ্টি অতীতটা সত্যি অসম্ভব সুন্দর ছিল। আর তাদের বর্তমান এখন দায়িত্ব বিয়ে করা। এসব কিছু চিন্তা করতে আচমকা নিজের ঠোঁট জোড়া প্রসারিত করে মুচকি হাসি দিল। অধরা রান্নার কাজ সেরে একটু সময় বের করে রুমে চলে আসলো। অধরা রুমে এসে অয়নকে বসে বসে আপন মনে হাসতে দেখে অয়নকে উদ্দেশ্য করে বলল, কি গো, বসে বসে হাসছো কেন? অনুর সাথে গিয়ে গল্প করলেও তো পারো। না আপু, এখন একটু বিশ্রাম করুক, আমি একা বসে বসে একটু চিন্তা করি। তাই নাকি? শুধুমাত্র বোনকে নিয়ে চিন্তা করবে? আর বোনের বান্ধবী কি বাদ থাকবে? তাকে নিয়ে কিছু চিন্তা করবে না বুঝি? আমার বোনের বান্ধবীকে নিয়ে চিন্তা করছি বলেই তো সে এখন আমার বাড়িতে, তা না হলে তো অন্য কেউ চলে আসতো। ও তাই নাকি? মানে আমি এতবার বলার পরেও তুমি ওই কথাটা বলবেই বলবে? কোন কথা জান, বলো আমায়। কোন কথা মানে? মাত্র যে কথাটা বলেছো সেটার কথা বলেছি। তোমাকে আমি বারবার বারণ করেছি যে আমার সামনে কখনো অন্য কারোর নাম মুখে নেবে না, তারপরেও তুমি। আচ্ছা সরি জান, আমি তো ভুলেই গেছিলাম, তাই মুখ ফসকে বলে ফেলেছি, সরি। তুমি কিছু মনে করিও না। হয়েছে, আমি বেশ বুঝতে পারছি তুমি আমাকে দেখে এইসব কথা বলছো। ঠিক আছে জনাব, আমি এক্ষুনি চলে যাচ্ছি আপনার সামনে থেকে, আর আপনাকে বিরক্ত করব না। অধরা অয়নের সামনে দিয়ে চলে যেতে নিতেই অয়ন দুম করে অধরার হাত ধরে ফেলল। অয়ন অধরার হাত ধরে ফেলে একটা হ্যাচকা টান দিয়ে অধরাকে নিজের কাছে টেনে নিল আর নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে নিল অধরাকে। স্বামী স্ত্রীর ভালোবাসার মাঝে সবসময় সৃষ্টিকর্তার দোয়া থাকে, তাই সকলের উচিত নিজের স্ত্রীর সাথে ভালোবাসা প্রকাশ করা। অয়ন আর অধরার জন্য দোয়া করবেন, তারা যেন সবসময় ভালোবাসায় থাকতে পারে। অতঃপর বলতে চায়, ভালো থাকুক ভালোবাসা।